দুপুর থেকে রাত হয়ে যাচ্ছে, মাছটা তো রান্না করতে চাচ্ছি কিন্তু এখনো তো মাছ রান্না করতে পারছি না। বোন, আমার মনে হয় মাছের মধ্যে কিছু একটা রয়েছে। হ্যাঁ ভাই, আমারও তাই মনে হয়। বোন, এখন আমরা তাহলে ঘুমিয়ে যাই, কালকে সকালে ইমাম সাহেবের কাছে গিয়ে জিজ্ঞাসা করব। ঠিক আছে। তারপরের দিন। আসসালামু আলাইকুম ইমাম সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আরে তোমাদের হাতে এটা কি? ইমাম সাহেব, কালকে এই মাছটা আমরা দুপুর থেকে রান্না করার চেষ্টা করতেছি কিন্তু এখনো মাছটা রান্নাই করতে পারছি না আমরা। এটার কারণটা কি বলবেন? আচ্ছা, তোমরা কি এই মাছটা ওই হাফিজি মাছওয়ালার থেকে নিয়েছো? জি হুজুর। বাচ্চারা, তোমরা হয়তো জানো না ওই মাছওয়ালা একজন নেকি বান্দা। সারাক্ষণ সে দোকানে বসে আল্লাহর নাম এবং দুরূদ শরীফ পড়তে থাকে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মনে হয় ওই মাছগুলো দুরূদ শরীফ পড়াটা শুনে ফেলেছে। মাশাআল্লাহ। আর এই জন্যই মাছের উপর আল্লাহ তাআলা আগুনটা হারাম করে দিয়েছে। তাহলে বাচ্চারা, তোমরা একবার চিন্তা করো, আমরাও যদি এভাবে দুরূদ শরীফ পড়ি তাহলে আল্লাহ তাআলা আমাদের আগুন থেকে এভাবে বাঁচাবে। মাশাআল্লাহ ইমাম সাহেব। ইনশাআল্লাহ আজকে থেকে আমরাও দুরূদ শরীফ পড়া শুরু করে দিব। কমেন্টে আল্লাহু আকবার লিখে যাবেন।